তবে কি মাননীয় মন্ত্রী মহোদয়ের সফরের মাধ্যমে শুরু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা? কবে থেকে শুরু হবে? মেডিকেলের ডেট কবে? এরকম প্রশ্ন অনেক ঘুরপাক খাচ্ছে। বিকজ আজকে আমাদের মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের আরিফুল হক চৌধুরী সাহেব যাচ্ছেন মালয়েশিয়াতে। আপনাদের একটা আপডেট অনেকেই চাচ্ছিলেন, আমি আপডেট দিতে পারতেছি না, 3টা পয়েন্ট বলবো। যেই 3টা পয়েন্ট এটার সাথে রিলেভেন্ট, আই গেস স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন। পয়েন্টগুলো হচ্ছে মাননীয় মন্ত্রী সাহেবের আজকের সফর, পাশাপাশি 2 নম্বর হচ্ছে রিসেন্টলি বাংলাদেশে 49টা লাইসেন্স রিক্রুটিং এজেন্সির প্রত্যাহার হয়েছে, যারা প্রত্যেকেই 22, 23, 24 কলিং এ মালয়েশিয়াতে রিপ্রেজেন্ট করেছে। 3 নম্বর হচ্ছে 14 সদস্যের মালয়েশিয়া প্রতিনিধিদের 4 থেকে 8ই আগস্ট বাংলাদেশের সফর। এই 3টা পয়েন্টের বিশ্লেষণ বলতেছি, আপনারা নিজেরাই একটা প্রেডিকশন করতে পারবেন বা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, সম্ভাব্য কবে নাগাদ খুলতে পারে এবং আদৌ খুলবে কিনা। অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন। আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই কন্টেন্ট দেখবেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা খুব শীঘ্রই লটারি করতে যাচ্ছি, সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে যাওয়ার। ফেসবুক পেজ থেকে একজন পাবেন, এরপরে আরো, এবং ইউটিউব চ্যানেল থেকে আরেকজন পাবেন, 2 জন টোটাল। এবং এই বছরের খুব শীঘ্র আরেকটা ইন্টারভিউ না ঠিক লটারি হবে। সো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ। একটা পয়েন্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি, ধরেন মালয়েশিয়ার কলিং ভিসা খোলার পরেও, মানে এই কন্টেন্টের আপনাদের একটা ধারণা হতে পারে যে ভিউ পাওয়ার জন্য ভিডিও বানাচ্ছে। আমি একটা বিষয় একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে চাই। ধরেন মালয়েশিয়ার কলিং ভিসা খুললো, যদি খুলে যায় খুব শীঘ্রই ইনশাআল্লাহ, সেই ক্ষেত্রে যদি আমরা একজন কর্মীও না পাঠাতে পারি, আমাদের কোনো দুঃখ বা আপত্তি নেই। এবং এই কন্টেন্ট দেখে আপনাদের আমাদের কাছে পাসপোর্ট নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, বা যদি ভালো লাগে সেটা এমনি আমাদের তকদিরে থাকলে আসবে। আমরা রিসেন্টলি দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট অফিস, অল্প অল্প ভিসা আমরা করে লোকজন পাঠাই, ভালো আছে। অনেক বড় অফিস নাই, অনেক বড় জনবল নাই, হাতে গোনা কয়েকটা দেশ নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ আমি এতে অনেক বেশি সন্তুষ্ট। আমার একটাই চাওয়া, থ্রু দিস কন্টেন্ট আপনারা কেউ যেন প্রতারিত না হন, যতটুকু পসিবল আমি হচ্ছে আপনাদের অ্যালার্ট করার ট্রাই করবো। আমি পয়েন্টগুলো যেটা বলেছিলাম, প্রথমে আপনাদেরকে পয়েন্টগুলোর বিশ্লেষণ বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আগামী 21 তারিখে, 21 না, আগামী 29 তারিখে একটা মিটিং ছিল প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের, সেই সবার নোটিশ। তো এই মিটিং এ কিন্তু বেসিক্যালি আমাদের এই মন্ত্রণালয়ের মাননীয় সচিব সাহেবেরও থাকা কথা ছিল, মোহাম্মদ স্যার, জনাব সচিব হচ্ছে মোহাম্মদ মুক্তার আহমেদ স্যার। তো উনিও কিন্তু আজকে সম্ভবত মালয়েশিয়া যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে। তো সম্ভবতই এই মিটিংটা 29 তারিখ নাও হতে পারে। তো প্রি প্ল্যান কিন্তু ছিল। আজকে হচ্ছে সোমবার মানে হচ্ছে মালয়েশিয়ান এরকম আপডেট নিউজ পাওয়া যায়। আপনারা জানেন মালয়েশিয়ার কি কি বার বন্ধ থাকে। সো দেয়ার ইজ এ পসিবিলিটি, সম্ভাবনা অনেক বেশি। একটা জায়গাতে আমি খুব বেশি থ্যাংক ইউ দিতে চাই গভর্নমেন্টকে, সরকারকে বেসিক্যালি। বাইরে যাইছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কখনো কথা বলি না, এখনো বলতেছি, ইন ফিউচারে বলবো না, বিকজ আমি রাজনীতি করি না ভাই, গরিব মানুষ, পেট নীতি করি। তো এই জায়গাটাতে গভর্নমেন্ট অনেক ট্রাই করতেছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি দেখেছি যে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই তারা ট্রাই করতেছে ম্যান পাওয়ার নিয়ে সর্বোচ্চ এফোর্ট দিতে, লাইক নতুন শ্রমবাজার খোঁজা এবং যেগুলো বন্ধ ছিল এগুলো খোলার ব্যাপারে তারা অনেক তৎপর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেতা জনাব তারেক রহমান সাহেব নিজেও এটা নিয়ে কনসার্ন যে উই নিড রেমিটেন্স। তো এই জায়গা থেকে সরকার ব্যাপকভাবে চেষ্টা করতেছে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার, এটা নিয়ে সবাই কনসার্ন। সাথে মাহাদি আমিন সাহেব যাচ্ছেন, সচিব স্যার যাচ্ছেন। সো এইটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। 3টা পয়েন্ট আমি বলতেছিলাম। প্রথম হচ্ছে মাননীয় মন্ত্রীর সফর, এটা কিন্তু সম্ভবত সাডেন প্ল্যান হয়েছে, নাইলে 29 তারিখে মিটিং হওয়ার কথা, তার আগে হঠাৎ করে ফ্লাইট। সো আই থিঙ্ক আমাদের জন্য ভালো কিছু আসতে পারে, সম্ভাবনা আছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে 49 লাইসেন্স প্রত্যাহার। এই লাইসেন্সের মধ্যে অনেকগুলো লাইসেন্সের মালিককে আমি পার্সোনালি আমার দেখার সৌভাগ্য হয়েছিল, কয়েকজনকে। যে লাইসেন্সগুলো প্রত্যাহার হয়েছে তারা গত কলিং এ লোক পাঠাইছে। তো এই লাইসেন্সগুলো প্রত্যাহার হওয়ার পিছনে কিন্তু সম্ভাব্য, আমার ধারণা, আপনারা একমত হতে পারেন, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার একটা ইঙ্গিত থাকতে পারে। কারণ যেগুলো নিয়ে সবার বিভিন্ন অজুহাত ছিল বা আঙুল ছিল, যে এইগুলো নিয়ে ঝামেলা হয়েছে, ওনাদের কিন্তু গভর্নমেন্ট সাসপেন্ড করছে, প্রত্যাহার করছে। এটা কিন্তু ইন্ডিকেট করে একটা ভালো দিক যে কুড বি এই যারা মালয়েশিয়াতে লোক পাঠাইছে, এই 49 লাইসেন্সের মালিক, এরা প্রত্যেকেই কোটি কোটি, শত কোটি, কেউ হাজার কোটি টাকার মালিক। এটা আমার কথা না, দুদকের কথা। এগুলো অনেক মামলা আছে, আপনারা হয়তো ঘাটাঘাটি করলে বের করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে খারাপ বলার সুযোগ নেবে বলতেছিও না। তো ইনারা হয়তো বা কোনোভাবে বাধা দিতে পারতো খোলার ক্ষেত্রে, বা কোনো ইস্যু ক্রিয়েট করতে পারতো। দ্যাটস হয়তো বা গভর্নমেন্ট এদেরকে সাইড করে ফেলছে যে শ্রমবাজারটা আমাদের খোলা দরকার। দ্যাটস আমি গভর্নমেন্টের প্রশংসা করতেছিলাম। এখন এই 49 লাইসেন্সের মালিক ব্যক্তিগতভাবে আমাকে গুলি করে মেরে ফেলেন না যে ভাই আমি আপনাদের বদনাম করতেছি না, আমি জাস্ট বাস্তবতাটা বলতেছি। বিকজ আপনাদের বিরুদ্ধে কিন্তু সামহাউ অনেকগুলা ঝামেলা মামলা আছে।
আমি নিজে হচ্ছে একটা ইস্যুতে গিয়েছিলাম বিএমইটিতে, কোন একটা অফিস থেকে আমি লোক পাঠিয়েছিলাম মালয়েশিয়ার কলিং ভিসা, ওনারা হচ্ছে কর্মীকে সমাধান দেয় নাই, ওনাদের লাইসেন্সটা 49-এর মধ্যে একটা আছে। আল্লাহর যে অভিশাপ আপনাদের উপরে লাগছে, আমি মালিকের নামটা বলছি না, প্রতিষ্ঠানের নাম বলতেছি না, বাট গজব যে আপনাদের উপরে পড়ছে এটা আপনারা এখন বুঝতে পেরেছেন। হ্যাঁ, মানুষকে হয়রানি করলে দিন শেষে আপনারা হয়রানি হইতে হবে, সময় সাপেক্ষ। ওনারা ভেবেছিল না আমরা অনেক টাকার মালিক, কে আমাদের কিছু করতে পারবে না, দিন শেষে দেখছিল আল্লাহ বিচার কিন্তু হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 14 সদস্যের মালয়েশিয়া প্রতিনিধিদের 4 থেকে 8 আগস্ট বাংলাদেশ সফর। এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করতেছি, এইটা কিন্তু বেসিক্যালি বুয়েসেল এর জন্য আসতেছে। হ্যাঁ, এর বাইরে অবশ্যই তাদের অনেক কূটনৈতিক তৎপরতা আছে বা আরো বিষয় থাকতে, তো অফিসিয়ালি এখন অব্দি ডিক্লেয়ার হচ্ছে ফর বুয়েসেল। ওনারা নতুন কলিং এর ব্যাপারে কি আপডেট দিবে বা কি হবে, এইটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ইন্টারনাল নিউজ। আমি আমার মতো সাধারণ ইউটিউবার বা কেউ আসলে এটা বলতে পারবে না আনটিল গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট দেওয়া হচ্ছে। এই 3টা পয়েন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনারা নিজেরা আলোচনা করবেন বা ঘাটাঘাটি করবেন। গুগল চ্যানেলে সবারই আছে, যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন আপনারা প্রত্যেকে আমার থেকে ভালো বোঝেন, সো আপনারা ঘাটাঘাটি করলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। 3-4টা পয়েন্ট বলে যেটা হচ্ছে বেশি অ্যালার্ট থাকবে। আমি রিসেন্টলি আজকে আমি একজন অফিসকে পেয়েছি আমার অফিসে, যিনি এসে বলছে যে তার কোন এক ফ্রেন্ডের আত্মীয়র মাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য মেডিকেল করে রাখছে, তাকে মেডিকেল করে কিছু টাকা অনেকে 20,000 টাকা। আমি বললাম ভাই মেডিকেল তো শুনে না, কিভাবে মেডিকেল করবেন? বললো ভাই কি একটা মেডিকেল গুলো করে রাখতে হবে, করে রাখছি, 20,000 টাকাও দিয়ে রাখছি। মানে আই এম জাস্ট শক। সো আপনাদের প্রতি আমার অনুরোধ, আনটিল প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লিখিতভাবে গেজেট বা প্রজ্ঞাপন হচ্ছে যে মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হয়েছে, আল্লাহর রস্তে কাউকে টাকা পাসপোর্ট দিবেন না, ইনক্লুডিং মি, আমাকেও না। ক্লিয়ার ভাই? কাউকে টাকা অ্যাটলিস্ট দিবেন না এই মুহূর্তে, মেডিকেল করবেন না। মালয়েশিয়ার কলিং ভিসা যদি খুলে, যদি বারবার এই ওয়ার্ডটা আসবে, যদি খুলে কিছু ব্যাঙের ছাতার মতো এজেন্সি গজাবে। একদম রিসেন্টলি একটা ফেসবুক পেজ খুলবে, একটা অফিস নিবে, দোমায়া বুস্ট করবে, হিউজ পাসপোর্ট নিবে, এরপরে কিছু লোক পাঠাবে, কিছু পাঠাইতে পারবে না, অর্ধেক ধরেন পাঠাবে, অর্ধেক পাঠাইতে পারবে না, বলবে একটা ট্রেড হবে আর একটা। যারা পূর্বে কখনো মালয়েশিয়া নিয়ে কাজই করেন না, এরা এসে দেখবেন পাসপোর্ট নিয়ে স্টার্ট করছে। আমি বলতেছি আপনি দিবেন না, অবশ্যই দিবেন, যারা নতুন বিজনেস করে তাদেরও সুযোগ দেওয়া উচিত, কারণ আমরা একসময় নতুন ছিলাম। তবে ওই প্রতিষ্ঠানের ব্যাকগ্রাউন্ড যাচাই করবেন, চেষ্টা করবেন যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় যেসব প্রতিষ্ঠানের রিক্রুটিং লাইসেন্স অর্থাৎ আরএল নাম্বার আছে এদেরকে পাসপোর্ট দেওয়ার। সেক্ষেত্রে হবে কি, আপনি রিস্ক অনেকটা কম থাকবেন। অ্যাটলিস্ট মন্ত্রণালয় একটা লিখিত অভিযোগ দিলে আপনার টাকা পাসপোর্ট ফেরত পাবেন। শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়ে আপনি আলটিমেটলি কতটুকু করতে পারবেন, এইটা নিয়ে আমাদের বা সবার একটা কনফিউশন থেকে যায়। আমি রিকোয়েস্ট করবো যেসব প্রতিষ্ঠানের রিক্রুটিং লাইসেন্স আছে ওনাদের কাছে ট্রানজাকশন করলে আপনার একটা সেফ। এখন এমন হতে পারে আরএল নাম্বার নাই, বাট যারা বিজনেস করতেছে, সুনাম ভালো, রিভিউ ভালো, 4-5 বছর অফিস রান করতেছে, আপনি তাকে চিনেন, আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্লাইট গেছে, ইউ ক্যান সাবমিট। আলহামদুলিল্লাহ, আমি একদম ক্লিয়ার করি। অনেকে আবার আমাকে বলবে ভাই আপনি শুধু নিজেদেরটা বলতেছেন। নো, যারা ভালো মানুষ, যাদের রিভিউ ভালো, অফিস ভালো, দীর্ঘদিন ধরে সুনামের সহিত বিজনেস করতেছে, হয়তো কোনো কারণে লাইসেন্স করতে পারে নাই বা আবেদন করছে রিজেক্ট হয়েছে, রিসেন্টলি অনেকের লাইসেন্স হয় না, আবেদন করছে। আমার এক পরিচিত ভাই, তার নাম আমি বলতেছি না, খুব ভদ্রলোক, উনি অনেক ভালো, আমরা একসাথে চলাফেরাও করি। তো ওনার লাইসেন্সটা হচ্ছে আবেদন করা হয়েছিল, সবকিছু ডান, ইন্টারভিউতে রিজেক্ট হয়েছে সামহাও। এখন উনি নিজেও শক, আমিও শক, আমারটা অ্যাপ্রুভ লিস্টে আসছে, বাইকটা নামঞ্জুর লিস্টে আসছে। তো উনি ভালো মানুষ, উনি কিন্তু কাজ করতেছে। ওরকম লোক হলে আপনারা অবশ্যই সাবমিট করতে পারেন। এগেইন বলে দিচ্ছি, এই ভিডিও দেখে আমাদের কাছে পাসপোর্ট নিয়ে আসতে হবে বা আমাদের মাধ্যমে মালয়েশিয়া যান, এইরকম কোনো টেন্ডেন্সি বা ইন্টেনশন আমাদের এখনো নাই, ইনশাল্লাহ ইন ফিউচারে থাকবে না। আপনাদেরকে আমি অ্যালার্ট করতেছি, আল্লাহর রস্তে রাইট নাও আনটিল গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট করতেছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লিখিত প্রজ্ঞাপন দিচ্ছে, কারো কাছে টাকা এবং পাসপোর্ট জমা দিয়ে ধরা খাবেন না। টাকা একবার যার পকেটে যায়, যার কথা বলে। আমি অনেক বড় একটা অ্যামাউন্টের টাকা কিন্তু দিয়েছিলাম, সে মেরে চলে গেছে, আমি মামলা করেছি, সিআইডি তদন্ত করছে, রিপোর্ট আমার পক্ষে আসছে, খুব শীঘ্রই ওয়ারেন্ট ইস্যু হবে। তো এই যে টাকা একবার চলে গেলে কোর্ট কাছারি চক্কর করতে আপনার টাকা লাগবে, মানে টাকা উঠে আবার টাকা খরচ হবে। সো এই জিনিসে যায় না। আমার রিকোয়েস্ট হচ্ছে গভর্নমেন্ট যখন অ্যানাউন্সমেন্ট দিবে কোন প্রক্রিয়া হবে, এফডব্লিউসিএস হবে, এটা মোটামুটি ধরেন মানে পরীক্ষিত বা আসে যাচ্ছে। তো যেসব এজেন্সি কাজ পাবে, সাব এজেন্ট হলে আপনারা করেন, কোনো আপত্তি নেই, বাট অ্যাটলিস্ট ঘোষণা আসতে দেন মালয়েশিয়ার কলিং ভিসা শুরু হোক, মেডিকেল শুরু হোক। আপনি একদিন পরে করলে কিন্তু মরে যাবেন না, কিন্তু একদিন আগে বা 2 দিন আগে যদি ভুলভাল কোনো প্রতিষ্ঠানে দেন, তাই আলটিমেটলি ধরা খাবেন। ভিডিও লম্বা হয়ে যাবে, আমি কথা বলাচ্ছি না। 3টা পয়েন্ট আরেকবার বলতেছি, মাননীয় প্রতিমন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী সাহেবের সফর গুরুত্বপূর্ণ, এইটা পজিটিভ একটা দিক। 2 নম্বর হচ্ছে অনুপস্থিত লাইসেন্স প্রত্যাহার ওইখানে ইনক্লুডেড, মানে আমার সামহাও ফিল হচ্ছে, দ্যাটস আমি শেয়ার করলাম, আমার মনে হচ্ছে। 3 নম্বর হচ্ছে মালয়েশিয়ার প্রতিনিধি দল আসতেছে, এবং রিসেন্টলি দেখবেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী স্যার উনি একটা দিয়েছিল যে মালয়েশিয়াতে রেস্টুরেন্ট খাতে কর্মী সংকট, এটা একটা ইন্ডিকেট করে। আলটিমেটলি আমাদের দেশের প্রবাসীরা এত বেশি স্ট্রাগল করে দেশের বাইরে, আপনি ফিজিক্যালি ওই দেশে না গেলে বুঝবেন না, যারা বাংলাদেশ থেকে কখনো দেশের বাইরে যান নাই।
আর যারা কর্মী ভাইয়া আছেন বা প্রবাসী করে আসছেন, প্রবাসীরা তারা তো খুব ভালো করে জানেন দেশের বাইরে টাকা ইনকাম করা বাংলাদেশ থেকে কষ্ট, ট্রাস্ট মি। হ্যাঁ, ওইখানে রুটিন লাইফ রেগুলার সব ঠিকঠাক মতো কাজ হয়। বাংলাদেশে কি আপনি পার ডে 1,000 টাকা ইনকাম করতেছেন, দিন শেষে খরচ করে ফেলতেছেন। এই লোকই দেশের বাইরে গিয়ে পার ডে 800 টাকা ইনকাম করে, বাট এন্ড অফ দ্য মান্থ একসাথে টাকাগুলো কাজে লাগায়। এইটা হচ্ছে বড় একটা পার্থক্য। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যেটা আপডেট এখন অব্দি অফিসিয়ালি সবকিছু এখন অব্দি অনেক ভালো, পজিটিভ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ হয়তো বা সম্ভবতটা খুলতে পারে, এন্ড এইটা খুললে আমার মনে হয় বর্তমান সরকারের অন্যতম বড় একটা অর্জন হবে বলে আমি বিশ্বাস করি। এবং আই উড লাইক টু বি থ্যাঙ্কফুল টু গভর্নমেন্ট এগেইন, যে ওনারা সর্বোচ্চ এফোর্ট দিচ্ছে। আমি পার্সোনালি আমার ফিল হয় সর্বোচ্চ চেষ্টা করতেছে শ্রমবাজারটাকে পুনরুদ্ধার করার জন্য এবং পুনরায় সচল করার জন্য। আই হোপ ইনশাল্লাহ সাকসেসফুল হবে। আপনারা যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার কলিং ভিসা যাবেন, আপনাদের প্রতি অবশ্যই শুভকামনা এবং দোয়া ভালোবাসা। কয়েকটা সেক্টর হায়ার করে, কনস্ট্রাকশন, এরপর হচ্ছে আপনার এগ্রিকালচার, পাম বাগান যেটা প্লান্টেশন, ফ্যাক্টরি, সার্ভিস সেক্টর, নর্মালি 5টা সেক্টর হায়ার করে। আর ভিসা সব কলিং ভিসা, এর মধ্যে কিছু ভিসা হবে ফ্রি ভিসা। ফ্রি ভিসা তো মালয়েশিয়া অ্যাকচুয়ালি হয় না, এজেন্ট ভিসা A to B। আপনাদের প্রতি পরামর্শ আছে যেই প্রতিষ্ঠানে সাবমিট করবেন আমাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি আমার কি ভিসা করতেছেন, ফ্যাক্টরি নাকি হচ্ছে কনস্ট্রাকশন নাকি A to B? A to হচ্ছে এজেন্ট ভিসা। এজেন্ট ভিসা হলে আপনার যদি কোনো লোক মালয়েশিয়াতে না থাকে, আপনি গিয়ে একদম মহাসমুদ্র পড়ে যাবেন। ডোন্ট ডু দ্যাট। কোম্পানি হলে কোম্পানির ভিসা যাবেন এবং চেষ্টা করবেন কোন কোম্পানির নাম ওইটা নিয়ে নেওয়ার, যেন কলিং এ স্পেসিফিকলি কোম্পানির নাম আসে। আপনাকে আমি বললাম যে ভিসা করে দিব পেট্রোনাসের, কলিং এর নাম আসলো জরিনা কোম্পানি, তাহলে কি আপনি পেট্রোনাসে করবেন? নেভার এভার, বিকজ আপনি যাচ্ছেন জরিনার কাছে, ও জরিনা আপনাকে যেটা করবে সেটাই আপনার মেনে নিতে হবে। প্রচলিত ভাষায় বললাম। আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে, এখন অব্দি মেডিকেল শুরু হয় নাই, কারোর সাথে ফিনান্সিয়াল ট্রানজাকশন করেন না। গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে মন্ত্রণালয় এটা নিয়ে প্রজ্ঞাপন দিবে। আশাবাদী আমরা সকলেই, আপনারা আশাবাদী, এবং এই যে 3-4টা পয়েন্ট আপনার একটু ঘাটাঘাটি করলে দিন শেষে একটা সিদ্ধান্ত ইনশাল্লাহ আসতে পারবেন। চাইলে যদি কোনো তথ্য বা পরামর্শ লাগে, ভিজিট আওয়ার অফিস ফিজিক্যালি, ফায়াজ ইন্টারন্যাশনাল, যে আমাদের একটা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে, আর এর নাম্বার 2824, অফিস অ্যাড্রেস 879 পঞ্চম তলা, ব্লক জি, চেয়ারম্যান বাড়ি, বনানী, ঢাকা। ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা হয়তো অক্টোবরের দিকে একটা লটারি করবো বিনা খরচে দেশের বাইরে যাওয়ার। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন, প্লিজ ডু ফলো আওয়ার ফেসবুক পেজ। আমরা একটা ফোন গিভওয়ে করবো, এইটা না, নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, এবং ফেসবুক পেজ থেকে আমরা একটা স্মার্ট ওয়াচ গিভওয়ে করবো। আমি রিসেন্টলি হয়তো চায়না যাবো, নিয়ে ওইখান থেকে। এই ভিসা আমাদের কাছে অ্যাভেলেবেল রাইট নাও হচ্ছে। আমি শুরুতে বললাম না যে মালয়েশিয়াতে আমরা কমে না পারলে আমাদের দুঃখ নাই, বিকজ আমরা আলহামদুলিল্লাহ ছোট প্রতিষ্ঠান, অল্প টাকা অফিস ভাড়া, অল্প কর্মী, এইটা চালানোর জন্য আমরা যে দুবার ভিসাগুলো করছি, এগুলো আস্তে আস্তে ফ্লাইট দিলে হয়তো আমরা 3 মাস বা 4-5 মাস হবে চালাইতে পারবো আলহামদুলিল্লাহ। তারপরে থেকে গেলে আল্লাহ তো উপরে আছে, উনি একটা ব্যবস্থা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আর আমরা প্রণালীতে বিতরণ করতেছি। রিসেন্টলি আমরা 100 পিস নিয়ে আসবো, যাদের রিকোয়ারমেন্ট আছে একটু আমাদের সাথে যোগাযোগ করেন ফেসবুক পেজে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখলেন রাকিব ভাইয়ের, মূলত এখানেই বিস্তারিত তিনি কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা সম্পর্কে আলোচনা করেছেন। যে ব্যাপারটা আসলে আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলাম যে আমরা তার কাছ থেকে বিস্তারিত একটা তথ্য নেব। হয়তো অনেকেই আমরা যে তথ্যগুলো দিয়ে থাকি, অনেকেই ফেক তথ্য মনে করেন, বা অনেকেই মনে করতে পারেন যে ভাই আসলে আপনার তথ্যগুলো আদৌ ঠিক হচ্ছে না। তো রাকিব ভাই মূলত তিনি কিন্তু বিভিন্ন দেশ নিয়ে কাজ করছেন বর্তমানে, এবং তিনি যে তথ্যগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু একদম 100% অথেন্টিক তথ্য। তো আমরা যে ব্যাপারগুলো বুঝলাম, আসলে তিনি কিন্তু যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন এগুলো কিন্তু সঠিক তথ্য, এবং আমরা তবে আশাবাদী যে মালয়েশিয়ার কলিং ভিসাটা 2026 সালে খুব শীঘ্রই ওপেন করছে আমাদের জন্য নতুন সুযোগ আবারও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট নিয়ে আসবে। কিন্তু এর সাথে আরেকটা দুঃখের বিষয় আছে, সেটা হচ্ছে আপনার মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে কিন্তু এখন অপারেশন চলছে। 19টি অভিবাসন কর্মী কিন্তু একদম ফুল হয়ে গেছে, তারপরেও ধরপাকড়টা কিন্তু তারা এখন পর্যন্ত চলমান রেখেছে। এখন কথা হচ্ছে এখানে একটা বিষয় সামনে এসে দাঁড়ায়, এত পরিমাণে ধরপাকড় হওয়ার কারণটা কি? এর কারণ কিন্তু একটা হিসাব করলে ধরা যায় যে কোনো দেশের নতুন করে কর্মী আনতে গেলে তার আগে কিন্তু অবৈধ কর্মীদের ধরে কিন্তু সাফ করে ফেলে, তারপরে কিন্তু আবার নতুন করে তারা কর্মী কিন্তু নিয়ে আসে। তো এটা হতে পারে, আমরা যতটুকু ধারণা করছি। এখন শুধুমাত্র এটা দেখার বিষয়, বোঝার বিষয়। তো যাই হোক, আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।